বিয়েবাড়িতে ঢুকেই দেখি ফুচকার স্টল। আমার মেয়ে তো দেখে বলল, মা দেখো ফুচকা বসেছে। আমি বলছি দাঁড়া, ফুচকা তো খাবোই, দেখি আগে স্টার্টারে সব কী কী আছে। তো ওখানে দেখলাম মালাই টিক্কা, চিকেনের ছিল, তারপরে বেবিকর্ন ছিল, আর সেটা সবথেকে আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে গোল্ডেন প্রন। চিংড়ি মাছটাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল, মুখে দিলেই গলে যাচ্ছিল। প্রত্যেক বিয়েবাড়িতেই তো চিকেন আর বেবিকর্ন এটা তো দুটোই খাই, কিন্তু এই গোল্ডেন প্রনটা এই বিয়েবাড়িতে আমি নতুন খেলাম। সত্যি নতুনত্ব ছিল আর খেতেও খুব ভাল লাগছিল। তো সবাই এক এক প্লেট করে আমরা নিয়ে নিয়েছিলাম। এই যে এখানে পূজা বসে বসে তার ভিডিও শ্যুট হচ্ছে আর কি, যেগুলো বিয়ের জন্য। আর এই যে মণ্ডপ, আর যিনি কন্যাদান করবেন তিনি বসে পড়েছিলেন। সারা বিয়েবাড়িটা এত সুন্দর লাগছিল, সব অতিথিরাও আসছিল আর পূজার মা সবাইকে হেসে হেসে অভ্যর্থনা জানাচ্ছিল। এর মধ্যেই দেখি কি বরযাত্রী এসে গেছে। তো আমরা উপর থেকে একটু টুক করে দেখে নিলাম বরযাত্রী ঢুকছিল আর কি, বাজনা বাজিয়ে কি সুন্দর লাগছিল যে দেখতে। আর ওইদিকে পূজার মা বরণ করার জন্য সব কিছু বরণডালা তৈরি করে নিচ্ছিল। ওরা গিয়ে বরণ করে জামাইকে নিয়ে আসবে আর কি। একটা বাঙালির বিয়েতে কত কিছু নিয়ম না বিয়েটা হতে গেলে। তো ওর মা চলে গেল বরণ করতে, আর এই যে জামাই বাবা জীবনকে কোলে করে সব উঠিয়ে নিয়ে এসেছিল। সত্যিই ভাল লাগছিল দেখতে আর কি। আর এখন শুরু হবে 7 পাক ঘোরা। এই 7 পাক ঘোরাটাও না সত্যি খুব ভালো লাগে। এইটা সব দেখতে দেখতে আমরা চলে গেছিলাম খেতে। তাহলে ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আসছে ওদের খাবারে কী কী অ্যারেঞ্জমেন্ট ছিল তাই নিয়ে। আজকে তাহলে আসি, টাটা।